ভালো আছেন। আজকে আমি একটা জিনিস শেয়ার করার জন্য আসলাম যে গত ক্লাসে আমি দেখিয়েছিলাম যে কিভাবে ফাইল জেনারেট করবেন এবং ট্রেসিং করবেন এবং আপলোড করবেন। সেটি হচ্ছে শাটারস্টকে আমি আপলোড করা দেখিয়েছিলাম এবং বলেছিলাম যে আপলোডকৃত ফাইলগুলোই রিজেক্ট করে না অ্যাপ্রুভ করে সেটিও আমি দেখাবো। তো আমি সেটি দেখার জন্যই আজকে এই ভিডিওটি তৈরি করতেছি। তো চলুন। আর দেখুন এই ডিজাইনগুলো এগুলো কিন্তু আমার এআই দিয়েই তৈরি করা। এগুলো আমি আপনাদেরকে তৈরি করা দেখাবো, ঠিক আছে? তো আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। যারা বিশেষ করে নতুন তাদের জন্য চ্যানেলটি খুবই উপকারে আসবে। সাবস্ক্রাইব করুন, লাইক দিবেন এবং শেয়ার করে দিবেন আপনার বন্ধুবান্ধবদের মধ্যে। তো চলুন আমি দেখা যাক কালকে যে ফাইলগুলি দিছিলাম আমি সেগুলি। এই যে দেখেন, কালকে এই 3টা ফাইল আমি দিছিলাম আপনাদের সামনে, ঠিক আছে? তো এগুলো কিন্তু রিজেক্ট করছে। তো রিজেক্ট করে কেন? রিজেক্ট করার কারণ আমার ফাইলও রিজেক্ট করে। এই যে এগুলো আবার হচ্ছে অ্যাপ্রুভ করছে, ঠিক আছে? তো রিজেক্ট করার কারণ অনেকগুলি থাকতে পারে। তো আমি যেমন বলি আজকে, আর হচ্ছে কাজের ফাঁকে ফাঁকে আমি ওই বিষয়গুলো আপনাদেরকে বলার চেষ্টা করব। আপনারা সবগুলো ভিডিও আমার নিয়মিত দেখবেন, তাহলে আস্তে আস্তে জিনিসগুলা সলভ হয়ে যাবে, ঠিক আছে? আর আমি আজকে আপনাদেরকে বলতেছি, আপনারা শুনুন। এগুলো হতে পারে। তো কি হতে পারে? এই যে এই 3টি ফাইল কি খারাপ ছিল না, ভালো ছিল। এই 3টি ফাইলের মধ্যে হয়তো এর সাথে আমি আরও এই যে কয়েকটা দিছিলাম। তো এতগুলো দেওয়ার কারণে হয়তো কোনো একটার কারণে একটি ফাইলের কোনো লেয়ার কিংবা কোনো কিছু একটি সমস্যার কারণে তারা এই সবগুলো ফাইল রিজেক্ট করে ফেলছে। এ একটি হতে পারে, ঠিক আছে? আমরা ওই জন্য বেশি ফাইল একবারে দিব না, অল্প অল্প করে দিব, কিন্তু নিয়মিত দিতে থাকবো। তাছাড়া আমাদের একটি ফাইলের কোনো একটি সিলি মিস্টেকের কারণে আপনার সবগুলো ফাইল রিজেক্ট করতে পারে। এবং আরেকটি বিষয়, আপনাদের কোয়ালিটি ইমপ্রুভ করতে হবে। আপনার কোয়ালিটি না থাকলে কোনো মার্কেটই আপনাকে অ্যাপ্রুভ করবে না, এবং কোয়ালিটি ইমপ্রুভ অবশ্যই থাকতে হবে, বা কোয়ালিটিফুল ডিজাইন হতে হবে। তো এইটি গেল। আরেকটা জিনিস হচ্ছে এইটার মধ্যে ভ্যালু বাড়াতে হবে। ভ্যালু বাড়াবেন কিভাবে? মনে করেন কোনো একটা সিম্পল ডিজাইন করে রাখছেন, সেটি মার্কেটে অলরেডি হাজার মিলিয়ন ডিজাইনাররা ডিজাইন করে রাখছে। এখন যারা এগুলা চেক করে তাদের চোখে ওরকম ডিজাইন পড়লে তারা অটোমেটিক তারা এগুলা রিজেক্ট করে দেয়। ভালো কি মন্দ সেটা দেখার বিষয় নয়, কারণ তারা মনে করে এরকম ফাইল তো আমাদের মার্কেট প্লেসে রহ আছে, তো সে কারণে তারা ওরকম ফাইল চায় না বা অ্যাপ্রুভ করে না, ঠিক আছে? তো এগুলা আপনারা কীভাবে ভ্যালু বাড়াবেন, কোয়ালিটি ফুল ডিজাইন করবেন, সেগুলো আমি আপনাদেরকে দেখাবো। ভয় পাওয়ার কোনো কারণ নেই। তো এছাড়া আপনাদের আরও একভাবে করতে পারেন। যেমন এরকম ডিজাইন একজন আপলোড করছে, কিন্তু এরকম যদি আপনি 4টে দেন, এরকম একটি আর্টবোর্ডের মধ্যে 6টি বা 4টি কিংবা 10টি এরকম আলাদা ফাইল আপনারা একত্রিত করে
আপলোড করতে পারেন। হয়তো এরকম একটি ফাইল অন্যরা আপলোড করেছে, কিন্তু ওই 10টি কিংবা 6টি একত্রে ওইভাবে আপলোড করেনি, ঠিক আছে? এগুলোও করতে পারেন। তো তো আমি পরবর্তীতে যখন ক্লাস আপনারা দেখবেন, আমার ভিডিওগুলো ফলো করবেন, তাহলে আমি আস্তে আস্তে কোয়ালিটিফুল কিংবা কোয়ালিটি ইমপ্রুভ করা যায়, কেমনে রিজেক্ট করবে না, সেই বিষয়গুলি আমি আস্তে আস্তে আপনাদেরকে দেখাবো। এখন বললে হয়তো খালি আপনাদের শোনাই হবে, কিন্তু মনে থাকবে না। যখন আপনারা কাজ করবেন কিংবা প্র্যাকটিক্যালি করবেন, তখন আপনাদের মাইন্ডে অটোমেটিক চলে আসবে। তো আজকে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করার জন্য আমি আসলাম। তো আমি শুধু অ্যাপ্রুভই দেখাবো কিংবা ভালো জিনিসগুলোই দেখাবো তেমনটা না। যেগুলো নিয়ে সমস্যায় পড়বেন সেগুলো আমি দেখার চেষ্টা করবো বা দেখাবো, সব কিছুই দেখাবো। আপনারা এরকম রিজেক্ট হয়ে গেলে কোনো ঘাবড়াবেন না কিংবা ভয় পাওয়ার দরকার নেই, আমি তো আছেই। তো সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এই পর্যন্তই। সবাইকে ধন্যবাদ।